আমি একবার বিক্রমপুর থেকে মাহফিল করে ঢাকায় আসতেছি। দোহার একটা জায়গা আছে, দোহার। দেখি রাত্রবেলা রাস্তার ভিতরে রশি দিয়া বা বেঁধে দিয়েছে। এই রাস্তায় রাত 10টার পরে চলাচল নিষেধ। এই রাস্তায় রাত 10টার পরে চলাচল নিষেধ। আমি পুলিশকে বললাম, এটা কি মগের মূল্য নাকি? আমার দেশ, আমার রাস্তা, আমি রাস্তা দিয়ে রাত 10টার পরে চলবো, আপনারা রশিতে কাগজ ঝুলায় রাখছেন রাত 10টার পরে এই রাস্তায় চলাচল নিষেধ, কারণটা কি? কয় হুজুর, সামনে ডাকাতি হয়। তা সামনে ডাকাতি হইলে আপনারা পুলিশরা কি করেন? চকলেট খান? আপনাদের বেতন দিয়ে আমরা কেন রাখছি? আপনারা তো আমাদের গোলাম, আপনারা আমাদের কর্মচারী, আমরা হলাম রাষ্ট্রের মালিক, আমরা হলাম রাজা, আপনারা হলেন আমাদের কর্মচারী। বলে হুজুর সব ঠিক আছে, কিন্তু আমাদের আইন হলো কোনো ডাকাত যদি ডাকাতি করে তাকে ধরতে গেলে আমরা গুলি করতে পারবো না। আমি বলি, এইসব আইনের কপালে আমি থুতু মারি, এইসব আইনের কপালে আমি ঝাড়ু মারি, ঝাড়ু ঝাড়ু। যেই আইন জনগণের জান মালকে রক্ষা করতে পারে না, ওই আইন বঙ্গোপসাগরে ডুবায় দাও, ওই আইনের কোনো প্রয়োজন না। ঠিক কিনা বলে? আর কোরআন কি বলে? চোর যদি চুরি করে ধরতে পারলে আর হাতটা কেটে দাও, আরেকবার করলে 2 হাত কেটে দাও। এইভাবে যদি চোরকে শায়েস্তা করা হয়, জমিনে চুরি থাকবে, চাঁদাবাজি থাকবে, টেন্ডারবাজি থাকবে, ডাকাতি থাকবে, গমচুরি থাকবে? থাকবে না। বাংলাদেশে যেই হারে বর্তমানে ডাকাতি বাড়ছে, যেই হারে ছিনতাই বাড়ছে, আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেন প্রতিদিন রাত্রে মহাসড়কে ডাকাতি হচ্ছে। প্রতিদিন, এভরিডে, প্রতি রাত্রে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। বাংলাদেশে 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে আপনি শুধু রাত 12টা বাজে রওনা দেন, খালি জায়গায় গেলে আপনাকে অ্যাটাক করবে। প্রতিটা মোড়ে মোড়ে ডাকাত অস্ত্র নিয়ে বসে আছে, ছিনতাইকারীরা বসে আছে। এ তো গেল রাতের ডাকাত। আর এই সমাজে কিছু দিনের ডাকাত আছে যারা এসি রুমের মধ্যে বসে কলমের খোঁচা দিয়া জনগণের তেল, জনগণের গম, জনগণের চাউল চুরি করে। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আমি কিছুদিন আগে সৌদি আরব থেকে আসছি, মক্কা থেকে দাম্মাম যাচ্ছি। দাম্মাম প্রায় 1200 কিলোমিটার। কত কিলোমিটার? প্রাইভেট গাড়িতে যাচ্ছি। হাজার হাজার মরুভূমি, হাজার হাজার মাইল রাস্তা, 2 সাইডে শুধু মরুভূমি আর পাহাড়। মানুষ তো দূরের কথা, একটা জীব জন্তুও নাই। দিন পার হইয়া রাত্রবেলা গাড়ি চলতেছে পাহাড়ের মাঝখান দিয়া। আমি ড্রাইভারকে বললাম, এই মিয়া, এই যে পাহাড়ের রাস্তা দিয়ে আসতেছেন, যদি ডাকাইতে ধরে? কে হুজুর, ডাকাইত তো দূরের কথা, শয়তানও আপনার দিকে তাকাবে না। কে কে? শয়তানও আপনার দিকে তাকাবে না, ডাকাত তো দূরের কথা। বলি কারণ কি? বলে সৌদি আরবে কোরআনের আইন নাই, তবে হাতে গোনা 2-4টা আছে। কোন চোর যদি চুরি করে, ও যদি ধরা খায়, তাহলে ওর হাত কেটে দেওয়া হবে। এই কারণে হাজার হাজার মরুভূমির, হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করছি পাহাড়ি পাদদেশ দিয়ে। বিশ্বাস করেন, ওই মরুভূমি যদি বাংলাদেশে হইতো, রাত্রবেলা না, সকাল 10টায় ডাকাতে শুরু করে দিত। ঠিক কিনা বলেন? আমি একবার বিক্রমপুর থেকে মাহফিল করে ঢাকায় আসতেছি। দোহার একটা জায়গা আছে, দোহার। দেখি রাত্রবেলা রাস্তার ভিতরে রশি দিয়া বা বেঁধে দিয়েছে। এই রাস্তায় রাত 10টার পরে চলাচল নিষেধ। এই রাস্তায় রাত 10টার পরে চলাচল নিষেধ। আমি পুলিশকে বললাম, এটা কি মগের মূল্য নাকি? আমার দেশ, আমার রাস্তা, আমি রাস্তা দিয়ে রাত 10টার পরে চলবো, আপনারা রশিতে কাগজ ঝুলায় রাখছেন রাত 10টার পরে এই রাস্তায় চলাচল নিষেধ, কারণটা কি? কয় হুজুর, সামনে ডাকাতি হয়। তা সামনে ডাকাতি হইলে আপনারা পুলিশরা কি করেন? চকলেট খান?
আপনাদের বেতন দিয়ে আমরা কেন রাখছি? আপনারা তো আমাদের গোলাম, আপনারা আমাদের কর্মচারী, আমরা হলাম রাষ্ট্রের মালিক, আমরা হলাম রাজা, আপনারা হলেন আমাদের কর্মচারী। বলে হুজুর সব ঠিক আছে, কিন্তু আমাদের আইন হলো কোনো ডাকাত যদি ডাকাতি করে তাকে ধরতে গেলে আমরা গুলি করতে পারবো না। আমি বলি এইসব আইনের কপালে আমি থুতু মারি, এইসব আইনের কপালে আমি ঝাড়ু মারি, ঝাড়ু ঝাড়ু। যেই আইন জনগণের জান মালকে রক্ষা করতে পারে না, ওই আইন বঙ্গোপসাগরে ডুবায় দাও, ওই আইনের কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলে? আর কোরআন কি বলে? চোর যদি চুরি করে ধরতে পারলে আর হাতটা কেটে দাও, আরেকবার করলে 2 হাত কেটে দাও। এইভাবে যদি চোরকে শায়েস্তা করা হয়, জমিনে চুরি থাকবে, চাঁদাবাজি থাকবে, টেন্ডারবাজি থাকবে, ডাকাতি থাকবে, গম চুরি থাকবে? থাকবে না।